আগে থেকে যদি পেঁয়াজু বানিয়ে সংরক্ষণ করা যায় আর ইফতারের আগে ঝটপট বের করে গরম গরম ভেজে খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? পুরো রোজার মাসের কাজই কিন্তু কমে যায়। আজকে খুব সহজভাবে আমি পেঁয়াজু বানিয়ে দেখাচ্ছি, সাথে থাকছে 2 রকমের সংরক্ষণ পদ্ধতি। পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ মসুর ডাল এবং হাফ কাপ পরিমাণ তুর ডাল। আমি 2 ধরনের ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো এক ধরনের ডাল দিয়ে বানাতে পারবেন। এখন এই ডালটা আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। একটু সময় ধরে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে তুর ডাল কিন্তু একটু শক্ত, ভিজতে সময় লাগে, তাহলে খুব সুন্দর মতো ভিজে যায় এবং ফুলে অলমোস্ট ডাবল হয়ে যাবে। এখন ভিজিয়ে রাখা এই ডালগুলো আমি পানি বদলিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি, তারপরে এরকম ব্লেন্ডার জাগে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তবে ব্লেন্ড করা মানে একেবারে মিহি করা যাবে না আর কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি পুরো পানিটা ছেঁকে নিয়ে তারপরে ব্লেন্ড করেছি, মাঝে মাঝে একটু করে পালস দিয়ে এটাকে আধা ভাঙ্গা করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও এটাকে বেটে নিতে পারেন। পুরোপুরি যদি মিহি হয়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজুটা খেতে ভালো লাগবে না। এরকম যদি একটু আধা ভাঙ্গা থাকে তাহলে পেঁয়াজুটা একেবারে দোকানের মতো হবে। আমি পুরো ডালটা বের করে নিয়েছি, এখান থেকে কিছু ডাল আমি সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি। এখন চাইলে আপনারা সরাসরি এই ডালটা এরকম জিপলক ব্যাগ বা যে কোনো ধরনের এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারবেন ডিপ ফ্রিজে। পুরো মাসের জন্য এভাবে রেখে অল্প অল্প করে যখন প্রয়োজন হবে বের করে সব কিছু মিক্স করে জাস্ট পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। বাটা ডাল থেকে 1 কাপ পরিমাণ আমি ডাল নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ, কাঁচামরিচ দিয়েছি আমার পছন্দ মতো, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, কালো জিরা দিয়েছি আমার পছন্দ মতো, খুবই সামান্য একটু, সাথে দিয়েছি আমি লবণ। কালো জিরার পরিমাণটা আমি বলছি না, আপনারা পছন্দ মতো চাইলে এটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি আরও একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে খুবই সামান্য পরিমাণে আজওয়াইন। আমরা যেহেতু রোজার মধ্যে অনেক বেশি ভাজা পোড়া খাই, আজওয়াইন দিলে কিন্তু অ্যাসিডিটির ভাবটা একেবারে কমে যায়, সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। পছন্দ মতো ধনেপাতা কুচি দিয়েছি, তারপরে এটাকে হাত দিয়ে এইভাবে একটু মেখে নিতে হবে। 1 চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, তারপরে এটাকে আবারও একটু ভালো মতো মেখে এখন গরম গরম পেঁয়াজু বানিয়ে নেব। আর পেঁয়াজু বানানোর জন্য আমি এই যে এরকম হাতের মধ্যে নিয়ে গোল করে তারপরে এই বোলটার সাথে চেপে দিলেই খুব সুন্দর দোকানের মতো শেপ এসে যাবে। দেখতেই পাচ্ছেন কিন্তু দোকানের মতোই খুব সুন্দর শেপ এসেছে। আমি গরম তেলের মধ্যে এই পেঁয়াজুগুলো একে একে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, আর লো আঁচে কিন্তু পেঁয়াজুটা ভাজলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত কুক হবে, পেঁয়াজুটা বাইরে থেকেও ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে পেঁয়াজুটা ভাজার চেষ্টা করবেন। আর পেঁয়াজু যদি মুচমুচে রাখতে চান, আপনারা যদি দুপুরে বা অনেক আগে বানিয়ে রাখতে চান, সেক্ষেত্রে মাখানোর সময় খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা অ্যাড করবেন, তাহলে পেঁয়াজু দেখবেন সারাদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমি একে একে সবগুলো পেঁয়াজু ভেজে নিয়েছি, এক ব্যাচ ভেজে নিয়েছি শুধু খাওয়ার জন্য, আর এর পরবর্তী ব্যাচে আমি সংরক্ষণের জন্য ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে পেঁয়াজুগুলো আমি চুলায় দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। তবে এটা পুরোপুরি ভাজা যাবে না, একেবারে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে, জাস্ট দুই পাশে একটুখানি কালার আসবে। তারপরে চুলা থেকে নামিয়ে আমি একটা টিস্যু পেপারের উপর রেখেছি যাতে এক্সট্রা তেলটা শুষে যায়। এখন অল্প যে পেঁয়াজুগুলো ভেজেছি সেগুলো আমি সংরক্ষণ করব, এজন্য এরকম একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম আর পেঁয়াজুটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। তারপরে আমি এই বক্সটা ডিপ ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে এই পেঁয়াজুগুলো ইফতারের আধা ঘন্টা আগে বের করে জাস্ট গরম গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে সার্ভ করতে পারেন ইফতারের টেবিলে। এভাবে এই দুই পদ্ধতিতেই কিন্তু আপনারা চাইলে ইফতারের জন্য পেঁয়াজু সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে পুরো রোজার মাসের কাজ কিন্তু অনেকটাই কমে যাবে। তো রেসিপি কেমন হলো যদি ভালো লাগে শেয়ার করে দিতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।